ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নাসির উদ্দিন পাটোয়ারীকে খুব বেশি দেখা না গেলেও জাতীয় নাগরিক কমিটির বেশিরভাগই তার সাংগঠনিক দক্ষতায় গড়ে উঠেছে। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতেও গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারী। তবে বিভিন্ন বেফাঁস মন্তব্য করে নিজেকে প্রচণ্ড বিতর্কিতও করেছেন তিনি। তার বিভিন্ন কথাবার্তায় বিএনপি, জামাত থেকে শুরু করে নাগরিক পার্টির কিছু নেতাও অসন্তোষ প্রকাশ করেছেন। এরপরও নাসির উদ্দিন পাটোয়ারী আস্তে ধীরে পাচ্ছেন বেশ ভালো পরিচিতি। জানা গিয়েছে, আগামী নির্বাচনে তিনি ঢাকা 15 আসন থেকে লড়তে পারেন। মিরপুরের গুরুত্বপূর্ণ এই আসনটি দীর্ঘদিন একচ্ছত্রভাবে দখল করে রেখেছিল আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার, যিনি এখন কারাগারে বন্দী। তবে বিএনপিও এই আসনে নিজেদের স্থায়ী কোনো প্রার্থী এখনও গড়ে তুলতে পারেনি, যার ফলে ঢাকা 15 হতে পারে নাসির উদ্দিন পাটোয়ারীর জন্য বড় সুযোগ। এই আসনে বিএনপির টিকিট পেতে পারেন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান। মিরপুরের আদি বাসিন্দা মামুনের শ্বশুরবাড়িও মিরপুরে। আওয়ামী লীগ সরকার সময় 250-এর অধিক মামলা ছিল মামুন হাসানের ওপর। আওয়ামী লীগের অত্যাচারে বেশিরভাগ সময়ই মিরপুরে নিজ বাড়িতে থাকতে পারতেন না মামুন। সবাই ধারণা করছেন এই ত্যাগী নেতাকেই ঢাকা 15-এর মতো গুরুত্বপূর্ণ আসনের টিকিট দেবে বিএনপি, যার ফলে নাসির উদ্দিন পাটোয়ারীর জন্য এই আসনে লড়াই করা অতটাও সহজ হবে না। এদিকে নাগরিক পার্টির এই নেতা সম্প্রতি বলেছেন, আগামী ইলেকশন কোনো মাসল পাওয়ারের ইলেকশন হবে না। আগামী ইলেকশনে টাকা বানিয়ে রাজনীতি হবে না। আগামী ইলেকশনে পোস্টার লাগিয়ে আপনি জিততে পারবেন না। তরুণেরা যেভাবে 5 তারিখে লড়াই করে জয়ী হয়েছিল, তাদের সেই পুরনো টেকনিক আবার এই ইলেকশনে ব্যবহার করবে এবং এই ইলেকশনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে। কারণ তরুণেরা এটা বুঝে গেছে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসন্ন ব্যালট রেভলিউশন কিভাবে তারা পার পাবে। এনসিপির এই মুখ্য সমন্বয়ক আরও বলেন, আপনারা 5 তারিখে যেভাবে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে বিদায় করেছেন, সেভাবে ইলেকশনের চ্যালেঞ্জে আমাদের জয় হবে। কারণ এই জয় কোনো ব্যক্তি, পরিবার, মাফিয়াতন্ত্রের জন্য চাই না। এই জয় আমরা চাই চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাফিয়াতন্ত্র, ষড়যন্ত্রের বিরুদ্ধে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, নাসির উদ্দিন পাটোয়ারীর উচিত শব্দচয়নে সতর্ক থেকে সিনিয়র রাজনীতিবিদদের সম্মান দিয়ে কথা বলা। নাসির উদ্দিন পাটোয়ারীর মধ্যে ভবিষ্যৎ জননেতা হবার অনেক গুণাবলী রয়েছে। শুধু দরকার নিজের মন্তব্যে লাগাম দিয়ে সব শ্রেণীর মানুষের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তোলা।